আমরা পড়েছিলাম। কিন্তু ওহী, কুরআনুল মাজিদ এটা ওহী, এবং আমরা বলেছিলাম কুরআনুল মাজিদ হচ্ছে ওহী মাতলু, আর হাদিস হলো ওহী গয়রে মাতলু। কিন্তু যারা মানে কি বলা যায় চক্রান্তকারী, যারা কোরআনকে মানে না, যারা রসুল মুহাম্মদকে রসুল হিসেবে মানে না, তারা এই ওহীকে অস্বীকার করে এবং ওহীর ব্যাপারে তারা সন্দেহ করে। তারা যেটা অভিযোগ সেটা হলো কোরআন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের রচনা, এটা কোনো ওহী না। নাউজুবিল্লাহ। তা এই অভিযোগের ব্যাপারে আমরা কয়েকটা জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রথম যে আমরা বলবো সেটা হলো তাদের এই অভিযোগটা আসলে ভিত্তিহীন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনের মুজিজাকে নিজের বলে চালিয়ে দিতেন, তাহলে তিনি এটা কিন্তু পারতেন। অর্থাৎ তিনি বলতে পারতেন যে কোরআন হচ্ছে আমি কি করেছি, রচনা করেছি, তাহলে কিন্তু তার ক্রেডিট বাড়তো, ঠিক কিনা? তার ক্রেডিট বাড়তো। কিন্তু তিনি কি করেছেন, কোরআন নাজিলের ব্যাপারে তিনি সবসময় বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। তিনি চাইলে তার নিজের পক্ষ থেকে মুজিজা বলতে পারতেন। আর বিশেষ করে যখন সমগ্র আরবে পণ্ডিত এবং ভাষাবিদগণ তার মোকাবেলা করার চিন্তা করলো এবং তাকে বলল যে তুমি কোরআন নিজেই রচনা করেছো, হ্যাঁ, তাহলে এরকম তারা একটা ইসের ব্যবস্থা করলো অনেকটা, যে প্রমাণ করতে হবে কোরআন তোমার রচনা না। এবং তারা বলল যে এটা মুহাম্মাদের রচিত। তখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো যে ঠিক আছে, যদি মুহাম্মাদের রচিতই হয়ে থাকে তাহলে তোমরা একটা কাজ করো, মুহাম্মাদের থেকেও তো তোমরা জ্ঞানী। মুহাম্মাদের থেকে জ্ঞানী কোন সেন্স থেকে? আপনারা সবাই জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক গোত্রে জন্ম দিয়েছেন, এবং সেই গোত্রটা কিন্তু আসলে আরবের কোনো উল্লেখযোগ্য কোনো গোত্র না। এবং দেখেন, আমরা আগেও বলেছি যে ইহুদিরা কিন্তু চেয়েছিল মোহাম্মদকে আল্লাহ তাআলা যেন দুনিয়াতে তাড়াতাড়ি পাঠান। তাদের ধারণা ছিল মুহাম্মদ যেহেতু নবী হবে, তাহলে আমাদের বংশ থেকে আসার উচিত বা আসবে। কারণ মোহাম্মদ নবী মানে কি, সব থেকে সম্মানিত। তাহলে সম্মানিত যদি হয়ে থাকে তাহলে সম্মানিত গোত্রেই তার জন্ম হবে, এটা তার ধারণা ছিল। দেখেন আল্লাহর কত হেকমত, আল্লাহ তাআলা মোহাম্মদকে পাঠিয়েছেন সাধারণ একটা পরিবারে। এবং আল্লাহর কত হেকমত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলতেন যা আল্লাহ বলতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো বড়, তিনি কি ছিলেন, তার আক্ষরিক কোনো জ্ঞান ছিল না। আল্লাহ তাআলাই তাকে সব জ্ঞান দান করতেন, আর তিনি সেটা কি করতেন, ডেলিভারি করতেন আমাদের জন্য। তাই তিনি যদি কোরআনকে নিজের রচনা, যদি উনি অনেক জ্ঞানী মানুষ হতেন, মোহাম্মদ দুনিয়ার জ্ঞানে যদি জ্ঞানী হতেন, তাহলে মানুষের কিন্তু এই কথাটা কি ছিল, যৌক্তিক ছিল, যে মোহাম্মদ নিজেই কোরআন রচনা করেছেন। নাউজুবিল্লাহ, এ কথাটা যৌক্তিক হতো যদি তিনি কি হতেন, জ্ঞানী হতেন। আর যখন আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? যারা জ্ঞানী তাদেরকে, ঠিক না? তো সুতরাং তাদের এই দাবি আসলে কি অবান্তর। আর মোহাম্মদ যদি কোরআনকে নিজের মানে মুজিজা মনে করতেন বা সেটাকে সেইভাবে প্রচার করতেন, তাহলে তিনি নিজেকে ইলাহ বললেও মানুষ সেটাকে কি করত, মেনে নিত। সেই ক্ষেত্রে তার সম্মান মর্যাদা কিন্তু আরো বেড়ে যেত। তো যেহেতু তিনি কোরআনকে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ বলেছেন, সুতরাং এই তাদের এই অযৌক্তিক দাবি আসলে কি ভিত্তিহীন।
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ফামালি হাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। সুতরাং এই কওমের কি হলো, তারা কোনো কথাই বুঝতে চায় না। বুঝতে পেরেছেন? তারা কোনো কথাই বুঝতে চায় না। আবার এ কথা বলাও আমাদের জন্য কি হবে না, সমীচীন হবে না, যে এই গ্রন্থের অনুসরণ, মানুষ যেন এই গ্রন্থের অনুসারী হয়, মানুষ যেন এই গ্রন্থকে অত্যাবশ্যকীয় মনে করে। সেই জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনকে ওহী বলেছেন, বিষয়টা কিন্তু এমন না। কারণ তিনি হাদিস অনুসরণ এবং উম্মতের জন্য অত্যাবশ্যকীয় করে ঘোষণা করেছেন কিন্তু হাদিসের অনুসরণও। সুতরাং তাদের দাবি সঠিক হলে তিনি নিজের বাণীকেও আল্লাহর বাণী বলে উপস্থাপন করতেন। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে যে তিনি কোরআনকে নিজের বলে কখনোই বলেননি, নিজের রচিত একথা কখনোই বলেননি। আবার হাদিসকেও কিন্তু তিনি বলেননি যে হাদিসের সকল বাণী আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কথা এগুলো, এটাও কিন্তু তিনি বলেননি। তার মানে কি, কোরআনকে কোরআন আল্লাহর পক্ষ থেকে বলেছেন, হাদিসকে তার নিজের পক্ষ থেকে বলেছেন। যদিও হাদিসটা তো আল্লাহর পক্ষ থেকে ওহী, কিন্তু রসুলের কথা কাজ মৌন সম্মতি, তার মানে কি, এটার দ্বারা বোঝা যায় যে রসুল যা বলতেন সেটা কে বলাতেন? আল্লাহ বলাতেন। রসুল যেটা শুনতেন, হ্যাঁ, কথা কাজ যেটা করতেন সেটাও আল্লাহ করাতেন। এবং কোন সাহাবী যেটা করেছেন, যেটা আল্লাহ রসুল সমর্থন দিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে তিনি কি করেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েই সেটাকে সমর্থন দিয়েছেন। সুতরাং তাদের দাবি অযৌক্তিক। তাদের দাবির প্রেক্ষিতে এমন ধারণা হয় মানুষের যে তিনি মিথ্যাবাদী বা প্রতারক, নাউজুবিল্লাহ। যারা তার ব্যাপারে কথা উঠায়, তারা তাদের কথা অনুযায়ী মোহাম্মদকে কি বোঝা যায় যে তারা মিথ্যাবাদী বলছে বা তারা মোহাম্মদকে প্রতারক বলছে। অথচ এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শত্রু মিত্র নির্বিশেষে সবার কাছে ছিলেন কিন্তু আলামিন। তিনি কখনোই কি করেননি, মিথ্যা কথা বলেননি। এবং তার ব্যাপারে তার চরম শত্রু যে, সেও কিন্তু তার ব্যাপারে বলেনি যে মোহাম্মদ মিথ্যুক, নাউজুবিল্লাহ, এরকম বলেননি। এবং আপনারা জানেন যে আল্লাহর পক্ষ থেকে যখন তাকে ওহী, মানে আল্লাহর দাওয়াতের কথা বলা হয়েছিল, তখন তিনি কি করেছিলেন, এ রাহা, তার সকল বাইরে দেখ তো অন্য জায়গায় কারেন্ট আসছে নাকি। তারা কি করেছিল, সবাইকে আল্লাহ রসুল ডেকেছিলেন, ডেকে কি বলেছিলেন, তোমরা আমাকে বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। কারণ কি, তুমি তো কখনো মিথ্যা বলনি। তা তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই প্রান্তে শত্রু বাহিনী আমাদেরকে অ্যাটাক করার জন্য অপেক্ষমান, তাহলে তোমরা কি সেটাকে বিশ্বাস করবা? তোমরা অবশ্যই বিশ্বাস করব। তাহলে আমাকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে, এটা কি তোমরা বিশ্বাস করবা? এই কথা বলার পরে তখন তারা কি করলো, আলিহাদ তাব্বা লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? তার মানে আসলে আল্লাহ রসুলের যারা শত্রু ছিল, তারাও কিন্তু মোহাম্মদ যে সত্যবাদী এইটা তারা বিশ্বাস করত, কিন্তু তারা আল্লাহর একত্ববাদকে মেনে নেয়নি। সুতরাং এই যারা আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যাবাদী বলে, তারা আসলে নিজেরাই মিথ্যুক। তারপরে দেখেন, তাবুকের যুদ্ধের সময় কয়েকজন মুনাফিক, আপনারা তো জানেন যে সূরা বাকারার মধ্যে কিন্তু বলা হয়েছে, যখন তাদেরকে বলা হতো যে যুদ্ধে নামার জন্য, তখন তারা কি করত, নিজেরা বিভিন্ন অযৌক্তিক মিথ্যা কথা বলে তারা যুদ্ধ থেকে না যাওয়ার ব্যাপারে আল্লাহ রসুলকে অনুরোধ করত যে রসুল আমার পরিবারের এই সমস্যা, আমাদের এই সমস্যা, আমি যেতে পারছি না যুদ্ধে। আল্লাহ রসুল তাদেরকে কি করতেন, না যাওয়ার ব্যাপারে অনুমতি দিতেন। না যাওয়ার ব্যাপারে আল্লাহ রসুল তাদেরকে অনুমতি দিতেন। কিন্তু আল্লাহ রসুলের এই অনুমতিটা আল্লাহর কাছে কিন্তু পছন্দনীয় ছিল না।
এটা তো আপনারা জানেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নাজিল করেছেন যে আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন কারা সত্যবাদী তা আপনার নিকট স্পষ্ট না হওয়া পর্যন্ত, এবং কারা মিথ্যাবাদী তা না জানা পর্যন্ত আপনি কেন অব্যাহতি দিলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি শোনা জি যাচ্ছে। জি ওস্তাদ, জি কাজ শোনা চলে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, তা আল্লাহ রসুল দেখেন, এই যে আল্লাহ রসুলের কিন্তু এই কথার দ্বারা কি বোঝা যায়, তাবুকের যুদ্ধে তিনি যে কাফেরদের মুনাফিকদেরকে যে যুদ্ধে না যাওয়ার ব্যাপারে অনুমতি দিতেন, এইটা ছিল তার দুনিয়াবি জ্ঞান। এটা কি ছিল? তার দুনিয়াবি জ্ঞান। বুঝতে পেরেছেন? যদি কোরআন তার যদি স্বরচিত হতো, তবে নিজের ভুল সিদ্ধান্ত অবগত হওয়ার পরও তিনি খোলাখুলি ভাবে নিজের এমন কঠোর সমালোচনার আত্মনিয়োগ করতেন না। যদি তিনি আসলে কি হতেন, কোরআন নিজের রচনা হতো, তাহলে নিশ্চয়ই নিজের ব্যাপারে এই ধরনের আয়াত তিনি কি করতেন না, নাজিল করতেন না। ঠিক না? দেখেন, বদরের যুদ্ধে বন্দীদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি করলেন, সাহাবীদের সাথে কথা বললেন যে যারা বদরের যুদ্ধে আমাদের উপরে হামলা করেছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অন্যান্য সাহাবীরা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তাদেরকে হত্যা করে ফেলেন, যারা বদরের যুদ্ধে বন্দী হয়েছে বন্দীদেরকে হত্যা করে ফেলেন। আল্লাহ রাসূল তার কথা শুনলেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি চেয়েছিলেন, যে ওমরের কথাই যেন আল্লাহ রাসূল কি করে, কার্যকর করেন। কিন্তু আল্লাহ রাসূল কি করলেন, সবাইকে বললেন যে যারা যারা মুক্তিপণ দিতে পারে তারা মুক্তিপণ দিয়ে তারা কি হয়ে যাবে, খালাস হয়ে যাবে। আর যারা মুক্তিপণ দিতে পারে না তারা কি করবে, তারা হচ্ছে যারা জ্ঞানী, তারা মুসলমানদেরকে কি করবে, এলেম শিক্ষা দিবে। ঠিক না? এই শর্ত দিয়ে তিনি বন্দীদেরকে ধীরে ধীরে সবাইকে কি করে দিলেন, মুক্ত করে দিলেন। মুক্ত করে দিল। এই মুক্ত করে দেয়াটা আল্লাহর দৃষ্টিতে কিন্তু সঠিক ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত কিন্তু নাজিল করেছেন তাকে সতর্ক করে। যেমন তিনি বলেছেন যে মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ, যে দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। বন্দীদেরকে রেখে দেয়া কোনো নবীর জন্য কি নয়, সঙ্গত নয়। তার মানে কি, আল্লাহ কি চেয়েছেন, তাদেরকে হত্যা করা। তোমরা কামনা করো পার্থিব সম্পদ, আর আল্লাহ চান পরকালের কি কল্যাণ। আল্লাহ পরাক্রমশালী। তো সুতরাং আল্লাহ তাআলার এই যে রসুলকে যে সতর্ক করা, রসুলের যে সমালোচনা করা, এটা দ্বারা কি বোঝায়, যে আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াবি নলেজ তার অনেক কম ছিল আর কি। বুঝতে পেরেছেন? আর পরকালীন দিনের যে ব্যাপার, এই ব্যাপারে আল্লাহ তাআলা যা বলতেন তার বাহিরে আল্লাহ রসুল কিছুই করতেন না। যেমন আপনারা জানেন যে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সব থেকে বেশি খেজুর হয় কোথায়, মদিনাতে না? মদিনা। হ্যাঁ, মদিনাতে দেখবেন খেজুরের দামও কম থাকে। তা আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তো উনি দেখলেন যে ওইখানকার লোকেরা পরাগায়ন করছে খেজুরের যখন ফুল হয়। তা এটা আল্লাহ রসুল কি করলেন, নিষেধ করলেন যে এগুলো দরকার নেই, এমনিতেই খেজুর হবে। তো সাহাবীরা যেহেতু নবী আর তিনি বলেছেন এই কথা, তো সাহাবীদের ধারণা ছিল যে আল্লাহর পক্ষ থেকে হয়তো বা এরকম বলা হতে পারে। এই জন্য তারা কি করলেন, ওই বছরে আর পরাগায়ন করলেন না। পরাগায়ন করেননি। তারপরে বছর দেখা গেল খেজুর, ওই বছর আর খেজুর কিন্তু হয়নি, বলতে গেলে খুবই কম হয়েছিল। তারপরে আল্লাহ রসুল কি বলেন, পরবর্তী বছরে বললেন তোমরা যে সিদ্ধান্ত নিয়েছিলে যে পরাগায়ন করবে সেটা তোমরা করো, এ ব্যাপারে আমার কি নাই, নলেজ নাই। বুঝতে পেরেছেন? এটাও একটা প্রমাণ যে আল্লাহ রসুল কখনোই নিজের পক্ষ থেকে
মানে দিনের ব্যাপারে কোনো পরামর্শ দিতেন না, কোনো কথা বলতেন না। এটা তো দিনের না, এটা তো দুনিয়ার ব্যাপার। খেজুর হবে না হবে না, এটা কিসের ব্যাপার? এটা দুনিয়ার ব্যাপার, এটা কিন্তু পরকালের ব্যাপার না, ঠিক না? কুরআন মাজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু সমালোচনা করা হয়েছে আরো। তিনি একবার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার নাম আপনারা শুনেছেন, যে তার আহ্বানে সাড়া না দিয়ে তিনি একবার তাকে দাওয়াত দিলেন আল্লাহ রসুলকে। তিনি তার দাওয়াত গ্রহণ না করে তিনি কুরাইশ নেতাদের দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ তাআলার কিন্তু এই কাজটা কি হলো না, পছন্দনীয় হলো না আল্লাহর পছন্দ কাছে। হয়নি। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। অর্থাৎ তিনি যখন ওই যে উম্মে মাখতুম যখন আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছিলেন, তখন তিনি বুরু কুঞ্চিত করেছিলেন। মানে আমরা অনেক সময় কি বলি, যে কেউ এমন কেউ দাওয়াত দিল যার বাড়িতে আমি যাব না, তখন আমাদের কি করি, আমরা অনেক সময় একটু কেমন করি না, চেহারা একটু চেঞ্জ হয়ে যায় না, একটু বুরু কি করি, ওই যে কিভাবে কি বলে ওটাকে, বুরু নাড়ানাড়ি করি বা এরকম কিছু একটা ই করি আর কি। কুচকায়, পুরো হ্যাঁ, কুচকানো। বডি, ভুরু কুঁচকাই, তারপরে মুখ ফিরিয়ে নি। আল্লাহ রসুল কিন্তু অবজ্ঞা না, কিন্তু এটাকে বলা হয়েছে যে তিনি এটাকে গুরুত্ব দিলেন না। উম্মে মাইমুনের দাওয়াতটাকে তিনি কি করলেন না, গুরুত্ব দিলেন না। কারণ তার নিকট অন্ধ লোকটা, আল্লাহর কাছে কি ছিল, অন্ধ লোকটাই ছিল আসল। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন যে আপনি কেমন করে জানবেন সে হয়তো পরিশুদ্ধ হতো। মানে ওই যে তুমি তো গেছো হলো কুরাইশদের কাছে দাওয়াতে, কেন তুমি গেছো হলো যাতে তারা ইসলাম গ্রহণ করে, কিন্তু তুমি জানলে কিভাবে যে তারা ইসলাম গ্রহণ করবে? এই এই কৈফিয়ত কার কাছে চাওয়া হচ্ছে? হ্যাঁ, আল্লাহ রসুলের কাছে চাওয়া হচ্ছে। কে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ চাচ্ছেন। সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহ রসুল যদি এতই বুদ্ধিমান হতেন, আর কোরআন যদি নিজের মানে রচনা হতো, বুদ্ধিমান হলে তো কোরআন রচনা তার পক্ষে সম্ভব ছিল, ঠিক না? তো এই ক্ষেত্রে হচ্ছে না, বুদ্ধি কতটুকু ছিল সেটা আমরা বুঝতে পারি, এই আর কি। এটাই বোঝানো হচ্ছে যে এরপরে আমরা যদি কোরআন অধ্যয়ন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলা একজন একান্ত বান্দা ছিলেন আল্লাহ রসুল, এবং আল্লাহ তাআলার ভয়ে তিনি সব সময় ভীত সন্ত্রস্ত থাকতেন, এবং তার মানে আল্লাহ যে কোনো নির্দেশ পালনে তিনি ছিলেন একনিষ্ঠ। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে যে ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, যে আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে আমি আশঙ্কা করি মহা বিপদের শাস্তি। এটা কে বলছেন? আল্লাহ রসুল নিজেই বলছেন। আবার কুরআন মাজিদে একটা আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় যে বৈশিষ্ট্য, তার পাশাপাশি তিনি যে একজন সাধারণ মানুষ ছিলেন, সেটা কিন্তু কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। যে রাসূল আপনি বলুন তাদেরকে যে আমি তোমাদের মতনই একজন মানুষ। হ্যাঁ, আমার প্রতি কি হয়, কোরআন আমার প্রতি ওহী নাজিল হয়, আর তোমাদের ইলাহ একমাত্র আমারও ইলাহ, তোমাদের যে ইলাহ আমারও একই ইলাহ। তার মানে এখানেও কিন্তু বোঝা যায় যে কোরআন রচনা করার মতন সক্ষমতা আল্লাহ রসুলের আসলে ছিল না। যদি তাই হতো তাহলে কিন্তু আল্লাহ তাআলা এ কথা বলতেন না যে মুহাম্মদ তুমি বলো ওদেরকে যে আমি তোমাদের মতনই একজন মানুষ। এ কথা তো বলতেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন যে হে রাসূল তুমি বলো যে আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো কি নাই, অধিকার নাই। আমার নিজের ভালো মন্দ কিন্তু তাই বলছেন, আমার নিজের ভালো মন্দের ব্যাপারে আমার কোনো কি নাই, অধিকার নাই।